লোকের গণনা করছে ওই শ্রীবাস পণ্ডিতের গৃহে। মহাপ্রভু হাসতে হাসতে বললেন, আচ্ছা বলো তো আমি পূর্বজন্মে কি ছিলাম? উনি গণনা করতে লাগলেন। গণনা করতে করতে বলছেন, দেখছেন যে বিরাট ঐশ্বর্য, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মূল আধার। বলে, প্রভু আপনি তো সাক্ষাৎ নারায়ণ, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের বিশ্ব ব্রহ্মাণ্ডের আপনি মূল আধার, আপনি মহানারায়ণ সাক্ষাৎ ভগবান। মহাপ্রভু হাসতে হাসতে বলেন, তুমি কিছু না জানি না, তুমি কিছু গণনা করতে পারো না। আমি পূর্বজন্মে গোয়ালার ছেলে ছিলাম, গোপ বলে জন্ম ছিল আমার। সেই পুণ্য ফলে আমি গাভী রাখাল ছিলাম, ওই গাভীর সব গোধূলি আমার লেগেছে। সেই পুণ্য ফলে এবার আমি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছি বলে আমি সেটা দেখেছি। তার মধ্যে আমি দেখলাম না, আপনি তো করে দিচ্ছেন। তার মধ্যে আবার ঐশ্বর্য দেখে আমি ফাঁপড়ে পড়ে গেলাম, যার জন্য আমি কিছু বলতে পারলাম না। আমি একেবারে নির্বাক, বাক্যহীন আছে না, ওই বিসর্জন আছে বৎসে, আমি বাক্যহীন রাজা। তো যাই হোক, কি করতে কি মনে করি, তো যাই হোক এখন না, এই জন্য আমি জ্যোতিষ বলে আমি কিছু বলতে পারলাম না। আমি দেখেছি আপনি কিন্তু গোচারণ করছেন, আপনার একেবারে আচ্ছাদিত মাধুর্যে একেবারে ঢাকা ঐশ্বর্যটা। তো মহাপ্রভু তাকে প্রেমালিঙ্গন করে ধন্য করেছিলেন। এইভাবে এখনকার আলোচ্য বিষয় হলো শ্রী চৈতন্য চরিতামৃত। আমি শ্রী চৈতন্য চরিতামৃতের গ্রন্থ অনুশীলন, গুরু নিত্যানন্দের আনুগত্যে অনুশীলনের ফল। শ্রী চৈতন্য চরিতামৃত কৃতকার বললেন, জীবানাহি শুনিকে হর শুনিতে শুনিতে সহ কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের রীতি। শুনিলেই বড় হয় হিত, কি হিত হলো কি মঙ্গল হলো আমরা সেই মুহূর্তে বুঝতে পারবো না। যদি প্রণত হয়ে, যদি গুরু নিত্যানন্দের আনুগত্যে, যদি প্রভুর কথা শ্রবণ বা আলোচনা শুনিতে শুনিতে সব আগে কিন্তু শ্রবণ, সব পাঠ করার জন্য ব্যস্ত। আগে মহাপ্রভু বললেন সাধু সঙ্গ নাম কীর্তন ভাগবত শ্রবণ, সনাতন শিক্ষায় শ্রবণই কথা বলে। আদৌ শ্রুত পশ্চাৎ দীক্ষিত, আগে শুনে নিতে হবে ভাগবতী কথা। ভক্ত ভাগবতের কাছে বসে ভাগবতী কথা শুনতে হবে, তাহলে ভাগবতার্থ বোঝা যাবে। তার জন্য ভক্ত সাধুর সান্নিধ্যে আসতে হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তো জীবানাহি শুনিকে হর শুনিতে শুনিতে কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের রীতি। শুনিলেই বড় হয়, শুনিলেই মঙ্গল, শুনিলেই হিত, কি মঙ্গল হবে যথাসময়ে বোঝা যাবে। গুরুপাদ বলতেন, আপনার পড়ে যাবেন, আমাদের পূজনীয় ডাক্তারবাবুকে বলেছিলেন, ডাক্তার তুমি পড়ে যাবে শ্রী চৈতন্য চরিতামৃত। ডাক্তারবাবু তো আগে এক্স মিলিটারি ক্যাপ্টেন ছিলেন, তো কি বুঝতে পারছেন না। তো প্রভু তখন ব্রজধাম বৃন্দাবনে চিঠি লিখেছেন যে প্রভুজি আপনি শ্রী চৈতন্য চরিতামৃত অনুশীলন করতে বলেছেন, পড়তে বলেছেন। আমি তো পড়ে যাচ্ছি, এক বর্ণ বুঝতে পারছি না, বিশেষ করে 1 থেকে 12 পর্যন্ত। গুরুপাদ লিখলেন, দেখো ডাক্তার, এই বৈকুণ্ঠের বাণী কুণ্ঠ মেধাতে বোঝা যাবে না, তুমি প্রণত চিত্তে কৃপা ভিক্ষামুখে পড়বে, যথাসময়ে সব বুঝতে পারবে। এখন পড়ে যাও, তুমি পড়ে যাও। তো ডাক্তারবাবু বলতেন, নো ডাউট হি ওয়াজ দ্য গ্রেট ম্যান, সময় অপচয় করেননি। রাত 2টোর সময় ঘুম ভাঙছে, তখনও মালিকায় হরিনাম করছেন, নালে যা নির্দেশ সেবা ওই কপি করছে, প্রভুর নোট নালে ওই নদিয়া প্রকাশ। তো বলতেন 1 থেকে 12 পর্যন্ত খুব ওই নিরস মনে হতো।
মানে সব তত্ত্ব কথা, প্রথমে গুরু তত্ত্ব, গৌরাঙ্গ তত্ত্ব, পঞ্চতত্ত্ব, রাধা তত্ত্ব। বললেন 1 থেকে 12 পর্যন্ত সব তত্ত্ব কথা। তারপরে এই মহাপ্রভুর আবির্ভাবের কথা আদি ত্রয়োদশ পরিচ্ছেদে, ফাল্গুন পূর্ণিমার সন্ধ্যায় প্রভুর জন্মোদয়। সেই কালে দৈব যুগে চন্দ্রগ্রহণ হয়, 48 বৎসর প্রকট বিহার। কলিযুগ ধর্ম কৃষ্ণ নাম সংকীর্তন এতদর্থে অবতীর্ণ শ্রী সচিনন্দন মহাপ্রভু। কলিযুগ ধর্ম হরিনাম নিজে আচরণ করে শিক্ষা দেন, নিজ নাম নিজেই কীর্তন করে চোখের জলে বুক ভাসাচ্ছেন। তুমি হরিনাম করবে না? তুমি যদি হরিনাম না করো তুমি তো শান্তি পাবে না। শান্তির তো এই মার্গ, এইটাই রাস্তা। শান্তির দোসরা রাহ নেই হ্যাঁ, শান্তির আর দ্বিতীয় রাস্তা কিচ্ছু কেউ কিচ্ছু খুঁজে পাবে না। গুরুপাদ বলতেন, যদি কেউ বলে যে হরিনাম সংকীর্তন ব্যতীত শান্তির আর কোনো রাস্তা আছে, হরিনাম সংকীর্তন ব্যতীত কলিকালে আর কোনো যুগ ধর্ম আছে, আপনারা পয়সা দিয়ে আনবেন, কীর্তাঞ্জলি পুঁথি অনুনয় বিনয় করে আনবেন, ওই 4 চাকা গাড়িতে নিয়ে আসবেন, দরকার হলে ভাড়াটা আমি দিয়ে দেব। তো যারা বলে হরিনাম সংকীর্তন ব্যতীত কলিকালে আর কোনো যুগ ধর্ম আছে, আর কোনো শান্তির রাস্তা আছে, আমি শাস্ত্র যুক্তি দিয়ে দেখিয়ে দেবো সে কিরকম একটা প্রবঞ্চক, কিরকম একটা নাম করা প্রিটেন্ডার, জোচ্চোর শয়তান বলতেন, ওনার ভাষাটি বললাম। তো দাঁতগুলো ভেঙে দেবো শাস্ত্র যুক্তি দিয়ে যদি কেউ বলে হরিনাম সংকীর্তন ব্যতীত কলিকালে আর কোনো ধর্ম আছে। মহাপ্রভু নিজ নাম সকলকে কীর্তন করিয়ে অবতরণ করছেন। হরি হরি বলে লোক হরষিত হইয়া, জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। তারা হরি বলে জয় জয় গৌর হরি হরি বলে, জয় জয় গৌর হরি হরি বলে। মায়াপুরে জন্ম নিল নদের নির্মল, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। মায়াপুরে জন্ম নিল নদের নির্মল, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম, ঘরে ঘরে জানাইল কৃষ্ণ নাম। কত করল প্রভুর আবির্ভাবের দিনে মহাপ্রভুর অবতারের 2টি উদ্দেশ্যের কথা আলোচনা হচ্ছিল। মুখ্য উদ্দেশ্য হয়তো টাচ করেছি, আজকে কৃপা ভিক্ষামুখী কিছু বর্ণন করে আত্মশোধনের চেষ্টা করছি। বললেন চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক ইতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শুনে পরময়ানন্দ। পূর্বে ব্রজবিলাসে যেই 3 অভিলাষে, পূর্বে ব্রজবিলাসে যেই 3 অভিলাষে যত্নে হো আস্বাদনা হইল। শ্রীরাধার ভবসার আপনে করি অঙ্গীকার, সেই 3 বস্তু আস্বাদিল। শ্রীরাধার ভবসারতে শ্রেষ্ঠ ভাব মহাভাব। মহাভাবের বিশেষ দিক হলো মাদনাক্ষ ভাব। মাদনাক্ষ ভাগে অপূর্ব সর্বস্বামী মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণখনি কৃষ্ণকান্তা শিরোমণি। তাই এই মাদনাক্ষ ভাব যারা শ্রীমতী কিশোরীজি, শ্রীমতী রাধারানীর একচেটিয়া সম্পত্তি,
তো সেই শ্রেষ্ঠ ভাব শ্রীরাধার ভাবসার আপনি করি অঙ্গীকার, সেই তিন বস্তু আস্বাদন, ছোটখাটো ভক্তের ভাব নিয়ে আস্বাদন হবে না। তাই সর্বশ্রেষ্ঠ আরাধিকা শোভানন্দিনী মহাভাব আস্বাদনের জন্য ভাব ও কান্তি নিয়ে আবির্ভূত হচ্ছেন এই কলিকালে। গতকাল কোন ব্রহ্মাণ্ডে প্রভুর অবতরণ হয়েছে। রাধা ভাব দ্যুতি সুবলিতম নবমী কৃষ্ণ স্বরূপম, শ্রীমতী রাধা রানীর ভাব ও কান্তি নিয়ে তার আবির্ভাব। পূর্বে ব্রজবিলাসে যেই তিন অভিলাষ, ওই তিনটি শ্রীরাধা রানীর প্রেম মাধুর্য, আমার মাধুর্য। শ্রীমতী রাধা রানী আমার প্রতি প্রীতির আদান প্রদান করে, ভক্ত আমার প্রতি প্রীতির আদান প্রদান করে কি অনির্বচনে আনন্দ পায়। এই তিনটি বিষয়ে লোভ জন্মালে শচী নন্দনের শচী নন্দন রূপে ওই তিনটি বস্তু আশ্রয় রূপে আস্বাদনের ইচ্ছা জাগে। আপনি করি আস্বাদনে শিখাইল ভক্ত গণে, প্রেম চিন্তা মনির প্রভু ধনী, নাহি জানে স্থান স্থান জানে তারে কইল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। আপনি করি আস্বাদনে শিখাইল ভক্তগণে, আপনি আচরণ ধর্মজীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। প্রেম ও চিন্তা মনির প্রভু ধনী, প্রেম ও চিন্তামণি ধনী ধনী, যে চিন্তামণির কাছে, চিন্তামণির কাছে যে যা চাই তাই পায়। তো প্রেম ও চিন্তামণির স্বরূপ গৌরহরির কাছে যে যা চাইবে তাই পাবে, ছাই ভস্য চাইবে না। গৌর পৃষ্ঠজন গুরু নিত্যানন্দ বলে দিচ্ছেন, তোমরা ছাই ভস্য চাইবে না। আবার দেরি হয়ে যাবে, আবার পুনরপি জনন পুনরপি মরণ হবে। প্রভুর কাছে সর্বোত্তম বস্তু চাইবে। গুরু নিত্যানন্দ বললেন, তোমরা আমাকে কিনে নাও, চৈতন্য সেব চৈতন্য ভজ লহ চৈতন্য নাম। ওই অনুরূপ যে জন চৈতন্য ভজে সে হয় আমার, ওই অনুরূপ কীর্তন আছে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন রাঙ্গ ভজে ভজ গৌরাঙ্গ রাঙ্গ ভজে সে হয় আমার প্রাণে। অধম পতিত জীবে তারে বারে গিয়া, অধম পতিত জীবে দারে দারে গিয়া, হরি নাম মহামন্ত্র জ্ঞান বিলাইয়া, হরি আমারে কি নিয়ালো ভজ আমারে কি নিয়ালো ভজি
শ্রীমন মহাপ্রভু নির্দেশে ইটাই চান এই বঙ্গভূমিতে সনাতন ধর্ম, বৈষ্ণব ধর্ম, জৈব ধর্ম প্রচার করেছে। মহাপ্রভু শ্রী রাধা ভাব কান্তি ধরে যে কেবল আস্বাদন করতে এসেছিলেন প্রেম ভক্তি, তা নয়। তিনি জগৎবাসীকে প্রেম ভক্তি বিতরণের জন্য এসেছিলেন। ওই গতকাল আলোচনা হচ্ছিল নাম প্রেম প্রচারিত গৌরবতা। তাই যারে যারে দেখে তারে কহে লহ কহ কৃষ্ণ না। গৌরাবতারের গৌণ কারণ সম্পর্কে বিশেষভাবে আলোচনা হয়েছে। যা প্রভুর সবই অনন্ত, সবই অসীম লীলা, একটা দিন অনন্তদেব বলে শেষ করতে পারেন না। তাই আজকে মুখ্য যে কথা আলোচনা করছিলাম, তো মুখ্য কারণ হলো ওই গম্ভীরা। হে দেব, হে দৈত, হে ভুবনৈক বন্ধু, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হা হা কদানুভূতা আসি পদমতি শর্মে। ওই কর্ণামৃত বিল্লমল ঠাকুরের গীত। প্রভু গুণমহিমার কীর্তন আস্বাদন করছে। হে দেব, হে দৈত, হে ভুবনৈক একমাত্র বন্ধু, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, হা হা কদানুভূতা আসি পদমতি শর্মে। তুমি কবে আমাকে আবার দেখা দেবে, আমার দৃষ্টিগোচরে আসবে? দুই পার্শ্বর সঙ্গে আস্বাদন করছেন চণ্ডীদাস বিদ্যাপতি রায় নাটক গীতি, কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ। স্মরল মঙ্গল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদপল্লম উদারম। প্রভু ভক্তের কাছে দাসখত লিখিয়ে দিচ্ছেন। নপার এবং শ্লোকে বললেন, ভক্ত দ্বিধাগ্রস্ত হচ্ছেন, পূর্ণ সনাতন কৃষ্ণের সম্বন্ধে একথা লিখব কি করে? প্রভু নিজেই ভক্তাধীন গোবিন্দ নিজেই সেই পাদ পূরণ করে দিলেন, দেহি পদপল্লম। তিনি যে চিরকালই ভক্তাধীন, তিনি যে ভক্তবশ, ভক্তবৎসল মহাপ্রভু, সেই আস্বাদন করছেন ওই গম্ভীরা নীলাচলে পুরীধামে নিভৃত প্রকোষ্ঠ নিরালায়। দুই পার্শ্বর সঙ্গে চণ্ডীদাস বিদ্যাপতি রায়, মানে ওই রামন্দ রায়, প্রভুর জগন্নাথ বল্লভ নাটক রায় নাটক ইতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ। স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে গায়ে শুনে পরমানন্দ। তো আপনি করি আস্বাদনে শিখাইল ভক্ত গণে, প্রেম চিন্তা মনির প্রভু ধনী, নাহি জানে স্থান স্থান, যারে তাই করিল দান, মহাপ্রভু দাতা শিরোমণি। আপনি করি আস্বাদনে শিখাইল ভক্ত গণে, প্রেম চিন্তা মনির প্রভু ধনী, নাহি জানে স্থান স্থান, যারে তারে করিল দান,
মহাপ্রভু দাতা শিরোমণি, যদি কেহ হেন কয় গ্রন্থ কইল শ্লোকময়, ইতর জনে নারীবে বুঝিতে। যদি কেউ বলে যে আপনি তো গ্রন্থে প্রভুর শ্রী চৈতন্য চরিতামৃতে বহু শ্লোক এতে সংযোজিত করেছেন, সাধারণ লোক তো তারা তো অজ্ঞ, সংস্কৃত অজ্ঞ, তারা দিয়ে এত শ্লোক বুঝবে? আমি কি বলবো, প্রভুর যে আচরণ সেই করি বর্ণন, সর্বচিত্ত নারী আরাধিতে। আমি সকলের মন জোগাতে পারবো না। নাহি কাহা সবিরোধ, নাহি কাহা অনুরোধ, সহজ বস্তু না যায় লিখন, যদি হয় রাগদের তাহা হয় আবেশ, সহজ বস্তু না যায়। আমার কারোর সঙ্গে কোনো বিরোধ নেই, কোনো শত্রুতা নেই। নাহি কাহা সবিরোধ, নাহি কারো অনুরোধ। আমি কারো অনুরোধে ওই শ্লোক নিয়োজিত করিনি বা শ্রী চৈতন্য চরিতামৃত রচনা করছি না। তেহ থুইলা রঘুনাথের কণ্ঠে, চৈতন্য লীলা রত্নসার স্বরূপের ভান্ডার, তেহ থুইলা রঘুনাথের কণ্ঠে, তাহা কিছু যা শুনিল তাহা ইহা বিস্তারিল, ভক্তগণে দিলু এই ভেটে। শ্রী চৈতন্য লীলা অগাধ অনন্ত, তেহ থুইলা রঘুনাথের কণ্ঠে, তিনি যা কিছু ওই রঘুনাথ দাস গোস্বামী প্রভুকে যা বলেছেন, তেহ থুইলা রঘুনাথের কণ্ঠে, মহাপ্রভুর যে লীলা কথা আমি বর্ণন করছি তা ওই কতকগুলো কাল্পনিক নয়, কতগুলো অবাস্তব ঘটনা নয়। যিনি প্রত্যক্ষদর্শী তার কাছে যিনি শুনেছেন, তেহ থুইলা রঘুনাথের কণ্ঠে, চৈতন্য লীলা রত্নসার স্বরূপের ভান্ডার, তেহ থুইলা রঘুনাথের কণ্ঠে, তাহা কিছু যা শুনিলু তাহা ইয়া বিস্তরিলু, ভক্তগণে দিলু এই ভেটে। সেই স্বরূপে রঘুনাথ দাস গোস্বামী প্রভু যা শুনেছেন, তিনিও প্রত্যক্ষ দর্শন করেছেন। আবার স্বরূপের হাতেই, স্বরূপ দামোদর গোস্বামী প্রভুর হাতে রঘুনাথ দাস গোস্বামী প্রভুর দায় দায়িত্ব সব শ্রীমন মহাপ্রভু দিয়েছিলেন। তাই স্বরূপে রঘুনাথ, স্বরূপে রঘুনাথ, তিনি রঘুনাথের মধ্যে স্বরূপে, দেহ থুইলা রঘুনাথের কণ্ঠে। আমি তা যে শুনেছি সে প্রত্যক্ষদর্শীর শ্রীমুখ থেকে শুনেছি। আমি কতগুলো কল্পনা করে অবাস্তব ঘটনা মহাপ্রভুর লীলা বর্ণন করতে এখানে বসিনি। তাই আমি সকলে তো মন জোগাতে পারবো না। যদি কেহ না কয় গ্রন্থ কইল শ্লোকময়, ইতর জনে নারীবে বুঝিতে। আমি কি বলবো, প্রভুর যেই আচরণ সেই করি বর্ণন, সর্বচিত্ত নারী আরাধিতে। আমি সকলের মন জোগাতে পারবো না। দু চারটা শ্লোকাতে আছি, তার তো ব্যাখ্যাও বাংলাতে করেছি। তো আপনারা যদি প্রণত চিত্তে শোনেন, যদি কৃপা ভিক্ষামকে শোনেন, আমি যে বর্ণন করছি, আমি যে প্রত্যক্ষদর্শীর কাছে শুনে করছি, শুনে যে আমি বর্ণন করতে পারবো, কখনো ভাববেন না কৃপা। এটা কৃপা ছাড়া হয় না। এটা গৌরসুন্দরের কৃপাতেই অদ্ভুতভাবে স্ফুরণ হয়। শুধু প্রত্যক্ষদর্শী বর্ণন করে দিলেই মহাপ্রভু লীলা বর্ণন হবে না। তাই তাদের কৃপাতেই আমি করছি। ওই ভজিয়ে মুখ্য হরিদাস পণ্ডিত, তারা আমাকে কৃপা করে কৃপা নির্দেশ দিয়েছিলেন চৈতন্য মহিমা কিছু বর্ণন করবার জন্য। চৈতন্য লীলার ব্যাজ বৃন্দাবন দ্বারে, মনুষ্যের রচিত রাজে ওইছে গ্রন্থ শক্তি, বৃন্দাবন দ্বার মুখে, বৃন্দাবন দ্বার মুখে বক্তা শ্রী চৈতন্য, মনুষ্যের রচিত নারী ওইছে গ্রন্থ ধন্য। শ্রী চৈতন্য চরিতামৃত কার? শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনের আরম্ভে বলছেন, উনি যে আমার জন্য উচ্ছিষ্ট রেখেছেন, আমার জন্য যে উচ্ছিষ্ট প্রসাদ রেখেছেন, আমি সেইটি কৃপা ভিক্ষা করে আমি বর্ণন করছি। ইথে অপরাধ কিছু আমার। এখন
সত্যিকারের ভক্ত কখনো ভাববেন না যে আমি বড় লেখক হয়ে গেছি, আমি বড় বক্তা হয়ে গেছি। তাই বললেন যে আমি হ্যাঁ এ তো রাঙা টুনটুনির মতো, পক্ষী যেন আকাশের অন্ত নাহি পায়, যত দূর শক্তি তত দূর উড়ি যায়, এই মতো গৌর চন্দ্র মোড়ে যে বলায়। তাই লিখি ঘর কিছু ইথে নাহি ভাই, শ্রী রঘুনাথ পদে যার, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দার। রূপ রঘুনাথের কৃপা ভিক্ষা মুখে রূপ রঘুনাথের আনুগত্যময় ভজন আমাদের করতে হবে। শ্রী রূপ রঘুনাথ পদে যার, শ্রী রূপ রঘুনাথের শ্রীপাদ পদ্ম, কৃপা যার আশা বা সম্ভব। চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস, সেই কৃষ্ণদাস কবিরাজ কৃপা ভিক্ষা মুখে শ্রী চৈতন্য চরিত গৌরাঙ্গ লীলা কিছু বর্ণনীর ইচ্ছা করেছে। যে বানাই শুনে কেহ শুনিতে শুনিতে সে হও, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীতি জানিবে রসের রীতি, শুনিলেই বড় হয়। এই জন্য যে জীবনে মহাপ্রভুর কথা শুনিনি সেও যদি গৌরপৃষ্ঠজনের কাছে, গৌরপৃষ্ঠ গুরু নিত্যানন্দের কাছে, গৌর ভক্তের কাছে, কৃষ্ণ ভক্তদের কাছে যদি গৌর কথা কৃষ্ণ কথা যদি শোনে, পাইয়া মানুষ জন্ম যেবা শুনে, যে না শুনে গৌর হেন জন্ম তার ব্যর্থ হইল, পাইয়া অমৃত ধুনি পিয়ে বিষগর্ত পানি, জন্মিয়া সে কেন নাহি মইল। শ্রী চৈতন্য চরিতামৃত কার বলছে। আজকে আলোচ্য বিষয় হলো শ্রী চৈতন্য চরিতামৃত। সংক্ষেপে আলোচনা করব। যে বানাই শুনি কেহ শুনিতে শুনি। এখানে গৌরকৃষ্ণ নিত্য সিদ্ধ পাঠ হচ্ছিল, নতুন ঠাকুর সাহেব তার গীতিতে গাইলেন, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, 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 হৃদয় গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, গৌরাঙ্গের দুটি